الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার আলাজি সাহিত্য কাফেলা কর্তৃক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার পাশে উপবিষ্ট শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএম পিপাসী ও ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই বর্ণিল শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা শুধুই ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং মানবিকতা, আত্মত্যাগ, প্রেম ও ইমানের এক বিস্ময়কর দৃষ্টান্ত। আমি বলছি কুরবানির কথা, যা কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতায় নয়, বরং আত্মশুদ্ধির এক বিপ্লবী অধ্যায়। তাই আসুন আলোচনা করি কুরবানির গুরুত্ব, চেতনা ও তাৎপর্য নিয়ে। বন্ধুরা, কুরবানি শব্দটি আরবি কুরবান থেকে এসেছে, যার অর্থ হলো নৈকট্য বা সন্নিকট হওয়া। কিসের নৈকট্য? উত্তর হলো আল্লাহর। যার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জেগে ওঠে, তার জন্য কুরবানি কেবল রক্তই নয়, বরং ঈমানের রঙে রঞ্জিত এক পবিত্র উৎসর্গ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা ইতিহাসের পাতায় একটু ঘুরে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তিনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন। কল্পনা করুন সেই মুহূর্ত, একজন পিতা তার সন্তানকে, একজন পিতা তার হৃদয়ের স্পন্দনকে ছুরির নিচে রাখলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কি বিশাল আত্মত্যাগ, কি অসামান্য আনুগত্য। প্রিয় বন্ধুরা, বর্তমান যুগে আমরা অনেকে কুরবানিকে শুধুমাত্র সামাজিক সম্মান বা বাহ্যিকতা হিসেবে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে তাৎপর্য হলো আত্মসংযম, সহানুভূতি ও আত্মশুদ্ধি। শুধু গরু বা খাসি জবাই করলে কুরবানি হয় না, যদি না আমরা জবাই করতে পারি নিজেদের মধ্যে অহংকার, লোভ, হিংসা, রাগ ও ঈর্ষাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত বা গোশত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াতটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কুরবানির মূলে রয়েছে তাকওয়া বা খোদাভীতি। সুতরাং পশু জবাইয়ের পাশাপাশি প্রয়োজন আমাদের নিজেদের মন ও চেতনার কুরবানি। প্রিয় বন্ধুরা, কুরবানি আমাদের শিখায় ত্যাগের মাধ্যমে সমাজ গঠনের শিক্ষা। শুধু গরিব দুঃখীদের মধ্যে গোশত বিতরণ কেবল দান নয়, বরং এটি সমাজের সাম্য প্রতিষ্ঠা করার এক অনন্য পদ্ধতি। এটা শিখায় যে আমরা একে অপরের সুখে দুঃখে শরীক। কুরবানি মানে আত্মকেন্দ্রিক জীবন থেকে মুক্ত হয়ে মানবতার দিকে ফিরে যাওয়া। পরিশেষে বলতে চাই, আজকের দুনিয়া শুধু প্রযুক্তি নয়, বরং নৈতিকতাতে অগ্রসর হতে চাই। আর সেই নৈতিকতাকে জাগ্রত করতে পারে একমাত্র কুরবানির চেতনা। তাই আসুন আমরা শুধু পশু নয়, বরং নিজেদের মধ্যে লালিত অহংকার, কুপ্রবৃত্তি এবং হিংসা ও রাগ, ঈর্ষাকে আমরা কুরবানি দেই। তাহলে আমরা আল্লাহ তাআলার নিকট একজন প্রকৃত মানুষ ও প্রকৃত মুমিন হিসেবে পরিচয় দিতে পারবো। আল্লাহ